আমি একটু মহাপুরুষের কথা বললাম, আপনারা উত্তর দেবেন। একজন মহাপুরুষ আমাদের পৃথিবীতে নয়, ভারতবর্ষে আছে। আপনারা যদি এত জ্ঞানী হন, আপনারা অনেক জ্ঞানীজন কীর্তন শুনছেন, তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। একটু উত্তর দেবেন আপনারা। বলছে আব্রাহিম লিঙ্কন, তিনি গুলিতে মারা গেছেন, আততায়ী। আমাদের ভারতবর্ষে অনেকেই আততায়ীর গুলিতে মারা গেছে, কিন্তু এমন একজন পুরুষ যিনি মহাপুরুষ, যিনি মহামানব, তিনি মরবার আগে দুটো গুলি খেয়েছিলেন, কিন্তু গুলি খাওয়ার সময় প্রথম গুলি যখন দিয়েছিল তার বুকে ভেদ করে পেছন দিকে বেরিয়ে গেছিল, হারা। দ্বিতীয় গুলি যখন মারল মাটিতে পড়ে গেল, হারা। গুলি মারলে মানুষ ভয়ে জড়ো হয়ে যায়, কিন্তু এমন মহাপুরুষ যাকে প্রথম গুলিটা মেরেছে হারাম বলতে বলতে টলেছে, কিন্তু পরে নাই, দ্বিতীয় গুলি মেরেছে হারাম বলতে বলতে মাটিতে লুটিয়ে গেল। এত এত মহাপুরুষের সমাধি আছে, কারো সমাধিতে রাম নাম লেখা নাই, ওই মহাপুরুষের সমাধিতে রাম নাম লেখা আছে। বলুন তো ওই মহাপুরুষটার নাম কি? ভেরি গুড, খুশি হলাম। তবে আমি এই কথাগুলো কিন্তু দিন 10 আগে ছেড়েছি, আর যেখানেই ছাড়ছি সে ছেড়ে দিচ্ছে, অনেকে শুনতে পেয়ে গেছে। যার ছবি কিন্তু অনেক জায়গাতে যারা বলে এই ক্যাসেটটা আপনার শুনি নাই, ওই জন্য বলতে পারলাম না, কিন্তু দু একজন শুনে নিয়েছে, কি সুন্দর বলেছে। খুশি আপনার জন্য। কেন বলুন তো? আপনি জেনে বলুন বা শুনে বলুন, আপনাকে ধন্যবাদ। তো লক্ষ্য করুন, মহাত্মা গান্ধীর ছবি কিন্তু নোটের মধ্যে আছে, টাকার মধ্যে। বাবা, এই জগতে দেখবেন মহাভারতে একজন মহিলা যিনি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, সম্পদ চাই না বিপদ চাই। এ জগতে ইতিহাসের পাতাতে একজন মহাপুরুষ ভগবানের কাছে চেয়েছিল, সম্পদ চাই না বিপদ চাই। যেটা বাবা বলছিলেন, টাকা রোজগার করার জন্য এখন সব কিছু চলছে, কিন্তু এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী সকালবেলায় স্নান করে ভগবানের চরণে ফুল দিয়ে শুধু এই কথা বলতো, না ধনং না জনং না কবিতা সুন্দরী। তার মানে কি? আমি ধন চাই না, জন চাই না, আমি সম্পদ চাই না, হে প্রভু আমি যেন বিপদ চাই। সম্পদ পেলে তোমায় ভুলে যাব, বিপদ পেলে তোমায় ভুলব। এত বড় ব্যারিস্টার ভগবানের কাছে কি বলেছিল? আমি বিপদ চাই, সম্পদ চাই না। কিন্তু আমরা কি চাই? সম্পদ চাই, বিপদ চাই। এবারে এত মন দিয়ে যদি কীর্তন শুনছেন, একটু হাত তুলে বলবেন তো, আপনি ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ভগবান এসে বলছে যে তুমি কি চাও? 100 বছর 100 বিঘা সম্পত্তি নিয়ে, নাতিপুতি নিয়ে 100 বছর বাঁচতে চাও, না আমাকে চাও? অপশন দিলাম, কি চাও? আপনারা কোনটা চান? 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চান, না ভগবানকে চান? কোনটা? 100 বিঘা সম্পত্তি। এই তো হরিনামের আসরে এসছেন বলে বলছেন। একা যদি ফাঁকাতে ভগবান জিজ্ঞেস করেন, বলে আমার তোমার দরকার নাই, আমার 100 বিঘা সম্পত্তি দরকার আছে, এ বলবে কি? এটা এখন বলছে আর কি, হরিনামে আসরে এসছে এটা বলবেই না। না, আমি এমনি বললাম মায়েরা। আবার দেখবেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, একটি কথা আছে না, কবির কথা, মরিতে চাহি না সুন্দর ভুবনে। একজন 70 বছরের বুড়ি, ঘরে আর কেউ নাই, সবাই মরে গেছে, বুড়ি একাই হয়ে গেছে। ও এখন কাঠ বিক্রি করে সংসার চালায়, জঙ্গলে কাঠ কুড়োতে কুড়োতে বিরাট বড় বোঝা তুলতে পারছে না। ভগবান বলছে, হে প্রভু 70 বছর বয়স হলো, এখনো কষ্ট করে মরতে হবে, এত কষ্ট কেন? আমাকে এবার তুলে নাও, আমাকে এবার তুলে নাও, আমাকে এবার তুলে নাও, তুলে নাও বলছে। ভগবান এসে বলছে, বুড়ি আর তোর কোনো কষ্ট হবে না, এবার তোকে তুলে নেবো। বলছে, না আমি ওইটার জন্য ডাকি না, আমার কাঠের বোঝাটা তোলার জন্য ডেকেছি। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তনের ছোট ছোট শিক্ষার মধ্যে এই শিক্ষাগুলো কিন্তু আপনাদের নিতে হবে। সবাই লক্ষ্য করুন, আর একটা তত্ত্ব কথা আপনাদের বলে দিই। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যবে। তত্ত্ব বলবো না, ভদ্রলোক বললেন 2-4টা পদাবলী করুন, ওটা করুন। কোনটা করুন আপনার বলুন? শুধু গান গেয়ে যাবো না, মাঝে তত্ত্বগুলো বলবো? হ্যাঁ, তাহলে উনি একটু মাঝে মাঝে খুঁজখুঁজ করছিলেন, পদ করুন করছিলেন আর কি। ওনার জন্য কিন্তু আমি গেয়ে দিয়েছি, এবং কোন পদাবলীর কোন পদকর্তার গান তাও বাবাকে বলে দিয়েছি। হ্যাঁ, বয়স্ক বাবার আগেকার মানুষ তো এরা শুনতে চাই, কিন্তু এদের অপরাধ নয়। এরা কিন্তু বহু কীর্তন শুনে শুনে আজকে বৃদ্ধ হয়ে গেছে, আজকে নয়, বহুজনে শুনেছে, এরা পাকা শ্রোতা, বহুজনে শুনেছে। এই জন্য এরা চরণে প্রণাম জানাই। ওই জন্য ওনাদেরকে রাখার জন্য আমি মাঝে মাঝে সুন্দর পদাবলী গিলে আছি। একটু শুনে নিন। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। এই যে তাকান,
সরকার তো আমাদের অনেক কিছু দিচ্ছে না? করোনার সময় চাল ডাল দিয়েছিল না? জোরে বলুন। ধন্যবাদ সরকারকে। কিন্তু একটা কথা বলুন তো, পিঁপড়েগুলোর জন্য কি দিয়েছে? গরু ছাগলগুলোর জন্য কি দিয়েছে? তার জন্য কোন সরকার ভেবেছে? ভগবান সরকার। কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। লক্ষ্য করুন, ভগবান সবার জন্য ভেবেছে। একটু লক্ষ্য করুন, ন্যায় কৃষ্ণ, ব্যয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। আপনি যদি মনে করেন ধন পেয়েছি, ভগবানকে বলে দেবো, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। মন দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কৃষ্ণ কুন্তিকে বলল, পিসি তোমার 5টা ছেলে যুদ্ধে দাও, তোমার 5টা ছেলে যুদ্ধে দাও। মায়েরা বলুন তো, আপনার ছেলেকে যদি কেউ এসে বলে যুদ্ধে নিয়ে যাবো, আপনি যেতে দেবেন? জোরে বলুন, যেতে দেবেন? কি বলবেন? ডাল ভাত শাক ভাত খাবি, না খেয়ে পড়ে থাকবি, যুদ্ধে যেতে দেবো না। কুন্তি বলেছিল, কৃষ্ণ কিছু মনে করো না তুমি। বলে কি? আমার 5টা ছেলে আমি দেবো না। বলে কেন? যদি ফিরে না আসে? কৃষ্ণ বলল, এগ্রিমেন্ট পেপারে চুক্তি করে নাও, এগ্রিমেন্ট পেপারে সই করে নাও, তোমার 5টা ছেলে নিয়ে যাবো, 5টাই ফেরত দেবো। তখন কুন্তি বলেছিল, আমি 5টাই চাই, 4টাও নেবো না, 6টাও নেবো না, আমি 5টাই চাই। বলছে এগ্রিমেন্ট পেপারে সই করো। আমি লিখে দিলাম, 5টা নিয়ে চললাম, 5টাই ফেরত দিয়ে। কুন্তি বললো 5টাই চাই, 4টা নেবো না, 6টা নেবো না, 5টা চাই। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল। অভিশাপ প্রাপ্ত ছিল কে? অভিমন্যু। অভিমন্যুর রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। যখনই কর্ণের চাকাটা মাটিতে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে অভিশাপ ছিল মাটিতে গেঁথে যাবে। অভিশাপ প্রাপ্ত যখন হলো, তখন লক্ষ্য করুন, তখন ড্রাইভার মালিককে আদেশ করছে, এবার মারো। ড্রাইভারকে, কুরুক্ষেত্রের যুদ্ধের ড্রাইভার হচ্ছে কৃষ্ণ, মালিককে সেজেছে অর্জুন। কি সুন্দর তত্ত্ব দেখুন। মারো অর্জুন, 1 মিনিট দেরি করবে না। কর্ণকে সুযোগ পেয়েছে, মেরে দাও। কুন্তি ছুটে এসে বলল, অর্জুন মারিস না বাপ, মারিস না, ও তোর বড় ভাই, ও তোর বড় ভাই, মারিস না। এ কেমন যুদ্ধ? ভাই ভাইয়ের রক্ত দেখে বন্ধ কর এই যুদ্ধ। অর্জুন বলেছিল, কি করে আমার বড় ভাই? বলুন তো মায়েরা, কুন্তি তো কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিল, ছেলের কাছে লজ্জায় বলতে পারছে না। আর অর্জুন বারবার জিজ্ঞেস করছে, আগে বলো কি করে আমার বড় ভাই? তোমাকে বলতে হবে না, বলো। কৃষ্ণ তুই বলে দে বাপ, কর্ণ আমার বড় ছেলে কি করে? আমার কর্ণকে তুই ফিরিয়ে দে। কৃষ্ণ বলল, পিসি যুদ্ধে আসার সময় এগ্রিমেন্ট পেপারে কটা ছেলের চুক্তি ছিল? কটা? জোরে বলুন, কটা? 5টা। তোমার সঙ্গে তো 6টা ছিল না? 6টা থাকলে ফেরাতাম, 5টা আছে, 5টা দিয়ে দিলাম। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। দেবকী কৃষ্ণকে জন্ম দিল। আবার উত্তর দেবেন, যে দাদা জানেন তিনি দেবেন না, যে আমার ক্যাসেটটা শুনছেন, মানে নতুন যেগুলো বের করেছি, এগুলো নতুন বের করেছি, আপনারা যারা শুনছেন উত্তর দেবেন না। এরা এমন একজন মহিলা যিনি কৃষ্ণকে কোলে করে নিয়ে মরেছিল। দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। কিন্তু মহা পাপের ভাগী হলো, অন্যায় করলো, অথচ একটা মেয়ে কৃষ্ণকে কোলে করে নিয়ে মরলো। বলুন তো সে কে? বাহ, একবার বলুন। হ্যাঁ, কে? পুতনা। ছেলেদের নিরাপদ জায়গা কোনটা? বাচ্চা নিরাপদ জায়গা কোনটা? আর নিরাপদ খাবার কোনটা? বাচ্চার নিরাপদ জায়গা কোথায়? ছেলেকে তেড়ে নিয়ে যান, ভয় খাওয়ান, ঝুপ করে গিয়ে মায়ের কোলে বসে যাবে, ভাববে নিরাপদ জায়গা। আর নিরাপদ খাবার কোনটা? কেউ দেবে না, মায়ের দুগ্ধ পান করলেও ভাবে এটা নিরাপদ জায়গা। পুতনা বলছে, পুতনা আমি পবিত্র না। কংসের কথাতে হাজার হাজার শিশুকে মেরেছি স্তনের মধ্যে বিষ মাখিয়ে, কিন্তু আমি একটা অন্যায় করেছি কি, হাজার হাজার শিশুকে মারলাম, মায়ের অভিনয় করে, মায়ের নাটক করে মরলাম, কিন্তু আমি শেষে কেন কৃষ্ণকে কোলে নিয়ে মরলাম। পৃথিবীর আর কেউ মরতে পারলো না। আমার গর্ব হচ্ছে আমি কৃষ্ণকে বুকে নিয়ে কোলে নিয়ে মরেছি। কেন মরেছি? যত আমি শিশুকে স্তনে বিষ মিশিয়ে মারতে গেছি, আমার মনে চিন্তা ছিল কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এবার কৃষ্ণকে পেলে মারবো, এবার কৃষ্ণকে পেলে মারবো। আমার মনের মধ্যে কৃষ্ণ চিন্তন ছিল। ওই কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণের কৃপা আমার আগে। লক্ষ্য করুন মায়েরা, পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়ে যখন কৃষ্ণকে মারতে যাচ্ছে, কৃষ্ণ তখন পুতনার দিকে তাকিয়ে চোখ মুজে দিয়েছিল। অনেকে প্রশ্ন করেছিল, আসলে কৃষ্ণ ভয় খেয়ে গেছিল। যারা অভক্ত তারা বলছে, ভক্ত বলছে তা নয়,
পুতনাকে দেখে কৃষ্ণ চোখ মুজলো কেন? তুমি তো মায়ের নাটক করে আমাকে স্তন মুখে দিতে এসেছো, তুমি তো মা, তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো এই চিন্তা করছিল। পরে তাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছিল। লক্ষ্য করুন, পুতনার স্তনে যখন টান মেরেছিল, পুতনার যখন প্রাণ বেরিয়ে গেছিল, পুতনা যখন মারা গেল, গোটা তার যখন দেহটা সৎকার করবে, এত বড় দেহ ক্রেনে করে নিয়ে যেতে হবে, বিরাট বড় দেহ পুতনার, তার গোটা শরীরটা কেটে কেটে মাংসগুলোকে টুকরো করেছিল তার সৎকার করার জন্যে। কিন্তু আমরা যদি মরে যাই, আমাদের শরীরের মাংস কেটে নিলে রক্ত গন্ধ করবে, মাংস গন্ধ করবে, কিন্তু পুতনার শরীরের মাংসগুলো থেকে অমৃতের সুগন্ধ বেরোচ্ছিল, চন্দনের সুগন্ধ বেরোচ্ছিল। কেন? ভগবানের অমৃতময় মুখ দিয়ে তার স্তনদুগ্ধ পান করেছিল বলে গোটা শরীর তার অমৃতময় হয়ে গেছিল, চন্দনের মতো শরীরে গন্ধ হচ্ছিল। বাবা, এই জন্য ভগবানের নামরূপ চন্দনকে যদি আপনারা গ্রহণ করতে পারেন, আপনাদের শরীর মন চন্দনে ভর্তি হয়ে যাবে। যত যুগ এগোচ্ছে তত আমরা কি হচ্ছি? মডেল নাম চেঞ্জ করছি। আপনারা অবাক হয়ে যাবেন, আমি এই 10 দিন গানের মধ্যে 5 দিন ছিলাম ধানবাদে, 5টা জায়গাতে। তা একজন ব্যক্তির বাড়িতে বাসা, একজনকে বললাম আপনার বাড়িতে 5টা ছেলে খেলা করছে এইরকম 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 এইরকম, ওগুলোকে আর বলবেন না। আমরা আপনার কটা ছেলে? বলছে মেয়ে নাই। আমি 5 পাণ্ডবের বাপ। বাবারে, এক বাপে কত, এক বেটার বাপ হলে কত জ্বালা, আবার 5 পাণ্ডবের বাপ। এ সমাজে 5 পাণ্ডবের বাপ। আমরা তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? আমি নাম তো আলাদা রেখেছি। বলে কি মডেল নাম? কি নাম? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু। এগুলো সিরিয়াল ভালো আছে। 4 আর 5 রেখেছি নাট আর বল্টু। আমি তখন বললাম ঝন্টু মন্টু নন্টু আপনার কিছু করবে না, কিন্তু নাট ভল্টু কিন্তু আপনাকে ঠিক করবে। বলছে বুঝতে পারলাম না, আপনার যখন বয়স হবে, শরীরের পাশ ঢিলো হবে, নাট ভল্টু আপনাকে টাইট করে ছাড়বেনি। তাই বলছে এই যে নাম আপনি ভালো রাখবেন, আপনার লাভ আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। লক্ষ্য করুন, যখন রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, তিনি গাইতে লাগলেন। কি গাইলেন? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা বলবো হাতগুলো তুলুন, সবাই তুলুন, সবাই তুলুন। খুব সুন্দর লাগছে আপনাদের আসর। মহাপ্রভু দেখবে যে হাত তুলে কৃষ্ণের কীর্তন করছে, এটা মহাপ্রভু দেখছেন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপ হলো আপনারে, এই নাম উলধ্বনি।
ভক্তি করে উলুধ্বনি। এই কৃষ্ণ নাম করলে পারে তোমাদের কিতাবে জানা যাবে গদুরে এই মধুমাখা এই মধুমাখা